রথযাত্রার পুণ্যলগ্নে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুভ সূচনা হয়ে গেল বারাসাত নিবেদিতাপল্লী উদয় সংঘের দুর্গা উৎসব। বারাসাতে দুর্গাপুজো মণ্ডপের মধ্যে অন্যতম একটি দুর্গাপুজো মণ্ডপ বারাসাত নিবেদিতাপল্লী উদয় সংঘের এই দুর্গা মণ্ডপ। প্রতি বছরের মতন এবছরও রথযাত্রার পুণ্যলগ্নে বিকেল 4টে নাগাদ খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুভ সূচনা হয়ে গেল উত্তর 24 পরগনা জেলার বারাসাত নিবেদিতাপল্লী উদয় সংঘ ক্লাবের সার্বজনীন দুর্গা উৎসব। 38তম বর্ষে এবছর তাদের থিম কেদারনাথ মন্দির। আর এই থিম দেখতে জেলা শুধু নয়, জেলার বাইরে থেকেও দর্শনার্থীরা ভিড় করবে এমনটাই আশা করছেন পুজো কমিটির সদস্যরা। রথের দিনের কর্মসূচি বলতে আমরা এটা প্রতি বছরই করি। আমাদের দুর্গাপূজা উপলক্ষে যে সার্বজনীন দুর্গোৎসব, সেটা উপলক্ষে আমাদের খুঁটি পূজা হয়। এই খুঁটি পূজা এবছরও করা হলো। এবার আমাদের 38তম দুর্গোৎসব। তো সেই দুর্গোৎসব উপলক্ষে আজকে আমাদের খুঁটি পূজা ছিল। প্যান্ডেলের থিম কী থাকছে? আমরা প্রতি বছর নতুন নতুন কিছু থিম নিয়ে আসি। এলাকাবাসী, আমাদের এলাকাবাসী এবং বারাসাতবাসী সবাইকে আমরা আমন্ত্রণ জানাই নতুন নতুন কিছুর মাধ্যমে। তো এবছর আমাদের থিম হচ্ছে কেদারনাথ। আমরা গতবার যেমন করেছিলাম আদিযোগী থিমে একটা পুজো করেছিলাম গত বছর। তো এবছর সেই আদিযোগীর সঙ্গে ভাবধারা মিলিয়ে শিবের সঙ্গে ভাবধারা মিলিয়ে এবার আমাদের থিম হচ্ছে কেদারনাথ। পুজোয় বিশেষ চমক কী থাকছে? দেখুন, পুজোয় বিশেষ চমক বলতে আমাদের যেহেতু এটা সার্বজনীন পুজো এবং আমরা সবাইকে নিয়েই এই পুজোটা করি। তো এমনি পুজো যেরকম 5 দিন হয় সেটা তো হবেই, তার সাথে আমাদের 5 দিন বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে নৃত্যানুষ্ঠান, কিছু সঙ্গীতানুষ্ঠান, এগুলো তো থাকেই। তাছাড়াও নবমীর দিন আমরা আমাদের এতদ অঞ্চলের সমস্ত পল্লীবাসীকে নিয়ে আমরা একসাথে বসে একটা নবমীর মধ্যাহ্নভোজের আয়োজন করি, সেটাও থাকবে এবছর। আর বস্ত্র বিতরণ উৎসব, কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিসও আমাদের থাকে, যেমন বস্ত্র বিতরণ উৎসব, এগুলো এবার সবই থাকছে। আপনার নাম আর সংগঠন? আমার নাম সিদ্ধার্থ গায়ন, সংগঠন নিবেদিতাপল্লী উদয় সংঘ। আমি নিবেদিতাপল্লী উদয় সংঘ এবং এই দুর্গোৎসবের আমি সাংস্কৃতিক সম্পাদক।